আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের 16th অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রি সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, শো হাউ দ্য রেড ক্রস নাইট হ্যাড হিজ ভিক্টোরি ওভার দ্য মনস্টার ইরোর, or Red Cross Knight's encounter with the monster error epitomizes the whole of book on of the Fairy Queen. Discuss. অর্থাৎ রেড ক্রস নাইট কীভাবে মনস্টার এররের ওপর জয়লাভ করেছিলেন তা দেখান, অথবা রেড ক্রস নাইটের সাথে দানব এররের মুখোমুখি হওয়া দ্য ফেরি কুইনের পুরো বই এক এর প্রতীকী সারসংক্ষেপ আলোচনা করুন। এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি। দ্য এনকাউন্টার বিটুইন দ্য রেড ক্রস নাইট অ্যান্ড দ্য মনস্টার ইরোর মে rightly be regarded as a symbolic summary of the whole of book on of the Fairy Queen. This episode presents the central theme of the book, the struggle of holiness and truth against error, falsehood and spiritual corruption. Through this single battle, Spencer foreshadows the moral and spiritual journey of রেড ক্রস নাইট। অর্থাৎ রেড ক্রস নাইট এবং দানব ক্রুটির মুখোমুখি হওয়াকে দ্য ফেরি কুইনের বই পুরো বই এক এর প্রতীকী সারসংক্ষেপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এই পর্বটি বইয়ের কেন্দ্রীয় বিষয়বস্তু উপস্থাপন করে। ভুল, মিথ্যা এবং আধ্যাত্মিক দুর্নীতির বিরুদ্ধে পবিত্রতা এবং সত্যের সংগ্রাম। এই একক যুদ্ধের মাধ্যমে স্পেন্সার রেড ক্রস নাইটের নৈতিক ও আধ্যাত্মিক যাত্রার পূর্বাভাস দেন। While traveling through a dark and dangerous wood, the Red Cross Knight, accompanied by Lady Una, comes to a gloomy cave. Inside the cave, he sees a horrible monster named Error. The monster is half woman and half serpent. The upper part of her body and that of a woman, while the lower part resembles a huge coiling serpent. Her appearance is extremely filthy and frightening, symbolizing false belief and moral confusion. As the monster moves forward to attack him, the knight has no choice but to fight. অর্থাৎ অন্ধকার এবং বিপজ্জনক বনের মধ্য দিয়ে ভ্রমণ করার সময় রেড ক্রস নাইট লেডি উনার সাথে একটি অন্ধকার গুহায় আসেন। গুহার ভেতরে তিনি এরর নামে এক ভয়ঙ্কর দানব দেখতে পান। দানবটি অর্ধেক নারী এবং অর্ধেক সর্প, অর্ধেক সাপ। তার শরীরের উপরের অংশটি একজন মহিলার
যখন নিচের অংশটি তার বিশাল এবং কুণ্ডলী পাকানো সার্পের মতো। তার চেহারা অত্যন্ত নোংরা এবং ভয়ঙ্কর, যা মিথ্যা বিশ্বাস এবং নৈতিক বিভ্রান্তির প্রতীক। দৈত্য যখন তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে তখন নাইটের কাছে লড়াই করা ছাড়া আর কোনো উপায় থাকে না। দ্য ফাইট বিটুইন দ্য রেড ক্রস নাইট অ্যান্ড এরর ইজ fierce and dangerous. At one point the monster wraps her powerful tail tightly around the knight and nearly crushes him. This moment shows how easily a virtuous man can be trapped by false ideas and ignorance. Seeing the knight in danger, Ladyuna carries out to him. He urges him to remember his faith, to trust in himself and in Jesus Christ, and to fight bravely. Her words gave him renewed strength and courage. রেড ক্রস নাইট এবং এররের মধ্যে লড়াই ভয়াবহ এবং বিপজ্জনক হয়। এক পর্যায়ে দৈত্যটি তার শক্তিশালী লেজটি নাইটের চারপাশে শক্ত করে জড়িয়ে ধরে এবং তাকে প্রায় পিষে ফেলে। এই মুহূর্তটি দেখায় যে একজন সৎ মানুষ কত সহজেই মিথ্যা ধারণা এবং অজ্ঞতার ফাঁদে পড়তে পারে। নাইটকে বিপদে পড়তে দেখে লেডিউনা তাকে চিৎকার করে। তিনি তাকে তার বিশ্বাস স্মরণ করতে এবং নিজের ওপর এবং যীশু খ্রিস্টের ওপর আস্থা রাখতে এবং সাহসের সাথে লড়াই করার জন্য অনুরোধ করেন। তার কথা তাকে নতুন শক্তি এবং সাহস দেয়। Inspired by Ledeuna's encouragement, the Red Cross Knight struggles with fresh domination. He manages to free himself from the monster's grip and then passes her thought with great force. As a result, Monster begins to vomit horrible things: black poison, lumps of flesh, raw meat, and a large number of books and papers. Allegorically, these books and papers represent false doctrines, misleading arguments, and corrupt teaching, and poison human minds. লেডিউনার উৎসাহে অনুপ্রাণিত হয়ে রেড ক্রস নাইট নতুন দৃঢ় সংকল্পের সাথে লড়াই করে। সে দৈত্যের কবল থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয় এবং তারপর প্রচণ্ড জোরে তার গলা টিপে দেয়। ফলস্বরূপ এরর ভয়ঙ্কর জিনিস বমি করতে শুরু করে। কালো বিষ, মাংসের টুকরো, কাঁচা মাংস এবং প্রচুর পরিমাণে বই এবং কাগজপত্র। রূপকভাবে এই বই এবং কাগজপত্রগুলি মিথ্যা মতবাদ, বিভ্রান্তিকর যুক্তি
এবং মানব মনকে বিষাক্ত করে এমন কলুষিত শিক্ষার প্রতিনিধিত্ব করে। The monster also has many young ones who had hidden inside her mouth. As she vomits, these little monsters come out as well. Finally, the Red Cross Knight strikes decisively and cuts off Ero's head, killing her. After her death, her children drink her blood greedily. They drink so much that their bodies swell and burst open, and thus they all die. This signifies that false ideas ultimately destroy those who depend on them. দৈত্যটির অনেক যুবকও রয়েছে যারা তার মুখের ভেতরে লুকিয়েছিল। যখন সে বমি করে তখন এই ছোট দানবগুলিও বেরিয়ে আসে। তারপর সে রেড ক্রস নাইট চূড়ান্তভাবে আঘাত করে এবং তার মাথা কেটে ফেলে হত্যা করে। তার মৃত্যুর পর তার সন্তানরা লোভের সাথে তার রক্ত পান করে। তারা এত বেশি পান করে যে তাদের শরীর ফুলে ফেটে ওঠে এবং ফেটে যায়, এবং এইভাবে তারা সবাই মারা যায়। এর অর্থ হলো মিথ্যা ধারণাগুলি শেষ পর্যন্ত তাদের ধ্বংস করে যারা তাদের উপর নির্ভর করে। Thus, the Red Cross Knight's victory over error symbolizes the triumph of truth, faith, and holiness over falsehood and corruption. The episode reflects the moral lesson of Book On. A Christian knight may fall into danger, but with true faith, right guidance, and courage, he can overcome error and evil. This is why the encounter with error can be said to epitomize the whole of Book On of the Fairy Queen, making it a complete and meaningful allegory of the knight's spiritual struggle. সুতরাং রেড ক্রস নাইটের এররের ওপর বিজয়, মিথ্যা এবং দুর্নীতির ওপর সত্য, বিশ্বাস এবং পবিত্রতার বিজয়ের প্রতীক। পর্বটি বই 1 এর নৈতিক শিক্ষাকে প্রতিফলিত করে। একজন খ্রিস্টান নাইট বিপদে পড়তে পারেন, কিন্তু সত্যিকারের বিশ্বাস এবং সঠিক নির্দেশনা এবং সাহসের সাথে তিনি ভুল এবং মন্দকে জয় করতে পারেন। এই কারণেই এররের সাথে মুখোমুখি হওয়াকে দ্য ফেরি কুইনের বই 1 এর সমগ্র রূপক বলা যেতে পারে। এই নাটকের আধ্যাত্মিক সংগ্রামের এই সম্পূর্ণ এবং অর্থপূর্ণ রূপক করে তোলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন, এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন, এবং এরকম সহজভাবে প্রশ্নের উত্তর পেতে ডেসক্রিপশনে যোগাযোগ করবেন।